قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم كل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মহান পীর ও মুর্শিদ বিশ্বলি খাজা বাবার পবিত্র কদম মোবারকে নেক তাওয়াজ্জু কামনা করে আমি আমার আলোচনায় আমার কেবলা জানুজের রসিলায় আল্লাহ পাক যাতে বাচ্চাদের গলার আওয়াজ এখানে না আসে, বাইরে থেকে যারা আসবে তারা চুপ করে বসে যাবে না। এটাই হলো আদব, এটাই হলো নিয়ম। মাহফিলের নিয়ম হলো বক্তা যখন বক্তৃতা দিবে তখন সালাম দেওয়া পর্যন্ত নিষিদ্ধ। বক্তা যখন বক্তৃতা দিবে ওই মজলিসে সালাম প্রদান করাও নিষিদ্ধ। সেখানে এসে চুপ করে বসে যেতে হবে। এটাই হলো মজলিসের আদব, সেদিকে একটু খেয়াল রাখবেন। তো আমরা সমস্ত বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলাম ধর্ম 5টি জিনিসের উপরে প্রতিষ্ঠিত। আমার কেবলা জানুজুর আমাদেরকে বায়াত করেছেন কালেমার উপরে। কেবলা জানুজুর বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ছাড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার পীর কেবলা জানুজুর আমাদেরকে এই কালেমায় মুরিদ করেছেন। এই কারণে কি অন্যান্য পীরেরা বলবে, অন্যান্য মুসলমানেরা বলবে জাতশীল পীর সাহেব হুজুর যখন এই কালেমায় মুরিদ করে সুতরাং এই কালেমাটা বাদ দিয়ে আমরা নতুন কোন কালেমা আবিষ্কার করব, এটা কি হবে? তাহলে বোঝা গেল বিশ্বলি খাজা বাবার যেই কালেমা সারা বিশ্বের মুসলমানদের সেই একই কালেমা। কালেমার মধ্যে কোনো পার্থক্য আছে? বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কাবলা জান হুজুর 3 রাতের মধ্যে ফরজ নামাজ আদায় করতেন কয় ওয়াক্ত? কি জাকের বেড়া জানেন না কয় ওয়াক্ত? অন্যান্য মুসলমানেরা কয় ওয়াক্ত আদায় করে? তারা কি কথা বলবে যে জাতশীল পীর সাহেব হুজুর কাবলা জান 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরা 3 ওয়াক্ত পড়ব? যেহেতু জাতশীল পীর সাহেব হুজুর আমাদের দুশমন, আমাদের শত্রু, উনি যখন 5 ওয়াক্ত পড়ে আমরা 5 ওয়াক্ত পড়ব না, আমরা পড়বো 7 ওয়াক্ত। এরকম কি হবে? জোরে বলেন হবে? যদি কেউ করতে চায় তাহলে কি লোকটা মুসলমান থাকবে? যদি কয় জাতশীল পীর কেবলা জান হুজুর যেই কালেমা শিক্ষা দিচ্ছে ওই কালেমাটা বাদ দিয়ে আমরা নতুন কালেমা আবিষ্কার করব, সে কি মুসলমান থাকবে? তাহলে কালেমার দিক দিয়ে, নামাজের দিক দিয়ে পৃথিবীর কোন মুসলমান বিশ্বলি খাজা বাবা এবং তার অনুসারীদেরকে দূরে ফেলতে পারবে? হুজুর কেবলা জান বৎসরে রমজান শরীফে রোজা রাখতেন কয় মাস? সবাই মুখ খুলে বলুন কয় মাস? অন্যান্য ধনী মুসলমানেরা কয় মাস রাখে? গরিব মুসলমানেরা কয় মাস রাখে? তাহলে রমজান শরীফের রোজার ব্যাপারও বিশ্বলি খাজা বাবার সঙ্গে তাম বিশ্বের মুসলমানদের কি কোনো অমিল আছে? কেউ কি ফেলে দিতে পারবে আমাদেরকে? বিশ্বলি খাজা বাবার দরবার শরীফে বৎসরে যাকাত প্রদান করা হয় কয়বার? সবাই বলুন কয়বার? সারা বিশ্বের ধনী মুসলমানেরা বৎসরে কয়বার যাকাত দেয়? তাহলে যাকাতের মাসালার সঙ্গেও কি আমরা দূরে না এক জায়গায়? সবাই মুখ খুলে বলুন দূরে না এক জায়গায়?
আমার কেবলাজান হুজুরের দরবারে কুরবানি হয় বছরে 3 দিন। কয় দিন? নামাতের মাসালার ব্যাপারে সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে বিশ্ব আলী খাজা বাবার এবং তার মুরিদানদের কোনো অমিল আছে? দরবার শরীফে, বিশ্ব আলী খাজা বাবার দরবার শরীফে প্রতি বছর সদকায়ে ফিতরা আদায় করা হয় একবার, ঈদ উল ফিতরের আগে। অন্যান্য ধনী মুসলমানেরা বছরে কয়বার আদায় করে? তাহলে সদকায়ে ফিতরার ব্যাপারে কি আমরা দূরে না এক জায়গায়? জোরে বলুন না কোন জায়গায়? আমাদেরকে যতই দূরে ফেলতে চান আমরা দূরে যাব না, আমরা খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবো। কথা সত্য না মিথ্যা? কে কিতাবের মধ্যে লেখা আছে ইবাদত হলো 3 প্রকার, ইবাদত হলো 3 শ্রেণীর। কয় শ্রেণীর ইবাদত? সবার কথা বলতে হবে। কয় শ্রেণীর? আপনারা আসছেন এখানে কিছু শিখতে, আর আমরা আসছি কেবলাজান হুজুরের পক্ষ থেকে আপনাদের কিছু জানাতে। কথা ঠিক না বেঠিক? সুতরাং সেই মন নিয়ে বসতে হবে। ইবাদত কয় শ্রেণীর? জোরে বলুন কয় শ্রেণীর? 3 শ্রেণীর। মাঝে মধ্যে জিজ্ঞাসা করবো, আগেই ঘোষণা হয়েছে আমি শিক্ষক মানুষ, ছাত্র পড়ানোর অভ্যাস, এটাও একটা ধর্মীয় ক্লাস। কথা ঠিক না বেঠিক? এখানে জিজ্ঞাসাবাদ হবে কতটুকু কথা শুনতেছেন আর বুঝতেছেন। ইবাদত হলো 3 শ্রেণীর। 1 নম্বর ধরেন যাকাত। আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, আপনি নিজে যাকাতের টাকা আদায় করতে পারছেন না, টাকাগুলি হিসাব করে আপনার 2 লক্ষ টাকা বছরে যাকাতের টাকা হলো। খুব খেয়াল করে কথা শুনতে হবে। এ সমস্ত কথার জবাব জাকেরদের দ্বারা দরকার আছে কি নাই? জোরে বলেন দরকার আছে কি নাই? প্রত্যেক হুজুর কেবলাদান বলেছেন আমার প্রত্যেকটা জাকেরই হাতি, তারা দিন প্রচার করে, তরিকা প্রচার করে। কথা ঠিক না বেঠিক? সুতরাং এগুলি আপনাদের জানা দরকার আছে নাই? কিতাব নিয়ত করে যদি একজন বিশ্বস্ত লোকের কাছে দিয়ে দেন যে এই টাকাগুলি আপনি আমার আত্মীয় স্বজন গরিব মিসকিনের মধ্যে দান করে দেন, তাহলে তার যাকাত আদায় হবে কি হবে না? চিৎকার দিয়ে বলুন, হবে কি হবে না? বাড়ি এসে কুরবানি করতে পারছেন না, একজন বিশ্বস্ত ভাইয়ের কাছে 40,000 টাকা পাঠিয়ে দিলেন, যে 40,000 টাকা দিয়ে আমার পক্ষ থেকে একটা গরু কিনে আমার হস্তে, আমার পক্ষ থেকে আল্লাহর হস্তে কুরবানি দিবে, তার কুরবানি হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? এমনি ভাবে যাকাত, কুরবানি, সদকায়ে ফিতরা, যত ইবাদতে মালি আছে, আপনি নিয়ত করে অন্য কারোর মাধ্যমে আদায় করলে সেটা আদায় হয়ে হবে কি হবে না? এটাকে বলা হয় ইবাদতে মালি। এটাকে বলে কি? ইবাদতে মালি। 2 নম্বর হলো ইবাদতে জিসমানি, শারীরিক ইবাদত। রোজাটাও নিজেকেই রাখতে হবে, কাউকে বেগান নিয়ে রোজা রাখলে কি হবে? জোরে বলুন হবে? তবে হ্যাঁ, কোন ব্যক্তি যদি শায়েখে ফানি হয়ে যায়, এমন বৃদ্ধ যে রোজা রাখতে গেলে মৃত্যুর আশঙ্কা আছে, এমন রুগ্ন যে রোজা রাখলে মৃত্যুর আশঙ্কা আছে, আল্লাহ পাক তাদের জন্য একটু কনসিডার করে বিভিন্ন জায়গায় কথা লেখা আছে যে হজ হলো ইবাদতে মালি এবং ইবাদতে জিসমানি, এর মধ্যে 2টি জিনিস সংশ্লিষ্ট, একটা হলো টাকা আর একটা হলো শরীর। টাকা এবং শরীর। আচ্ছা, শরীর আছে, টাকা না থাকলে কি হজে যাইতে পারবে? জোরে বলেন পারবে? টাকা আছে, শরীর নাই, হজ করতে পারবে? শরীর অসুস্থ, দুর্বল, হজ করে যাওয়ার জন্য 8টি শর্ত। কয়টি শর্ত? 8টি শর্ত আছে। তো তার মধ্যে ফতোয়ার কিতাব, এখানে কথা হবে না, কোন প্রকার আওয়াজ হবে না, ওয়াজের এখানে আওয়াজ হবে না, সবাই চুপ করে বসে থাকবেন, আর ওয়াজ শুনতে ভালো না লাগলে দূরে থাকবেন, এখানে কোনো ডিস্টার্ব করবেন না প্লিজ। কথা বলতে গেলে পরিশ্রম আছে, ব্রেন লাগে, পরিশ্রম আছে, সেখানে ডিস্টার্ব করলে কথার ব্যাঘাত হবে। কথা ঠিক না বেঠিক? সুতরাং সবাই একটু মহব্বতের সঙ্গে বসবেন, কিছু শুনে যান আমার বন্ধুগণ। তাহলে এখানে হজের মধ্যে 2টি জিনিসের সমন্বয়, একটা হলো টাকা পয়সা আর একটা হলো শরীর বর্তমান থাকা, সুস্থ থাকা। তো সমস্ত কিতাবের মধ্যেই বদলি হজ সম্পর্কে লেখা হয়েছে, কোন ব্যক্তির উপরে হজ ফরজ হলে তিনি যদি সশরীরে নিজে হজ করতে না যেতে পারেন, শরীর কোনো অজরবশত
তাহলে তার পক্ষ থেকে প্রতিনিধি বানিয়ে যদি খানায় কাবার হজ করান, তাহলে হজ না করা গুনাহ থেকে আলাইহিস সালামের দুয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা মেরামত করলেন, ইসমাইল আলাইহিস সালাম সঙ্গে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা মেরামত করার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন, আস্তে আস্তে দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আয় আল্লাহ, তুমি আমার সন্তানদের মধ্যে হতে এমন একজন রাসূল প্রেরণ করিও যেই রাসূল করবেন না। প্লিজ, যদি কারোর একান্তই খারাপ লাগে দয়া করে একটু বাইরে যে কথা বলবেন, আমি অনুরোধ করতেছি বারবার করে। ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাব আয়াত নম্বর 56। সূরা আহজাব আয়াত নম্বর 56 আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, তার রাসূলের উপরে দুরূদ এবং সালাম প্রেরণ করতেছেন। আল্লাহ বলেন, আমি ফেরেশতাদেরকে নিয়ে যেই কাজটি করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনেরা, তোমরাও আমার রাসূলের উপরে দুরূদ এবং সালাম পাঠ করো। জোরে জোরে নবীর উপরে দুরূদ সালাম মন ভরে পড়বো। রাজি আছে? দুরূদ সালাম পড়া কার হুকুম? আল্লাহ বলেন, কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। তো মুন্সিকের কথায় কি আমরা সরে যাব? মুন্সি সাহেবদের কথায় দুরূদ সালাম পাঠ করা বন্ধ হবে? যে একসঙ্গে দুরূদ সালাম পড়বে কেন? আল্লাহ বলছেন তোমরা পড়ো। তোমরা এক বছর না বহু বছর? কি জানেন না কেউ? তোমরা শব্দটা এক বছর না বহু বছর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ফেরেশতাদেরকে নিয়ে পড়ি, ওহে মুমিনেরা তোমরাও পড়ো। মুমিনদেরকে পড়তে বলেছেন, তো মুমিন কি একজন না বহু? যারা বলেন বহু না একজন? ইমাম সাহেব যখন নামাজ পড়েন, আমার ইমামের পিছনে মুক্তাদিরা একসঙ্গে নবীজির উপরে দুরূদ পড়ে কিনা পিছনে? যারা বলেন পড়ে কিনা? যে একসঙ্গে দুরূদ শরীফ পড়া বেদাতি যদি হয়, তাহলে নামাজের পিছনে একজন থাকবেন, উনি দুরূদ শরীফ পড়ে চলে যাবে, আর একজন ইমামের পাশে আসবেন, 1 লক্ষ লোক এক একজন করে দুরূদ শরীফ পড়বে, ইমাম সাহেব ওখানে বসেই থাকবে। রাজি আছেন সবাই?